আমার স্বামী প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন আগে সালাম দিতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশাকে বলেন, ও আম্মাজান, আপনি সম্মানী বেশি নাকি আমি সম্মানী? আম্মাজান আয়েশা বলে, আমি সম্মানী। কেমনে সম্মানী? আমি বিশ্ব নবীর স্ত্রী। ফাতেমা বলে, আমি বিশ্ব নবীর কন্যা, আমি কলিজার টুকরা। আমার আব্বা বলেছেন, আমার আব্বার কলিজার টুকরা আমি ফাতেমা, আমি জান্নাতের মহিলাদের সর্দারনি। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। আয়েশা রেখে বলেন, ফাতেমা শোনো, তুমি যত সম্মানী হও না কেন, তুমি নবীর সন্তান হতে পারো, কন্যা হতে পারো, আমি নবীর স্ত্রী। কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি আলীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে, আর আমি আয়েশা বিশ্ব নবীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাব। তামাম কিয়ামতের কঠিন ময়দানের সমস্ত মানুষেরা ওই দিন দেখবে তুমি আলীর স্ত্রী ধরে ধরে জান্নাতে যাচ্ছ, আর আমি আয়েশা বিশ্ব নবীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাইতেছি। মেয়ে বলে, ছেলে কালো না ধলো, ধনী নাকি গরিব সেটা দেখার বিষয় না, ছেলে জান্নাতি সেটাই সবচেয়ে বড়। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যদি জান্নাতি হয় এবং স্ত্রীও যদি জান্নাতি হয়, দুজন যদি জান্নাতি হয়, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, একজন আরেকজনের হাতটা ধরো, আল্লাহ ধরলাম। একজন আরেকজনের দিকে তাকাও, আল্লাহ তাকাইলাম। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসি দাও, আল্লাহ দিলাম। ওই যে জান্নাতের দরজা খোলা আছে, দুইজন একসাথে দৌড়তে জান্নাতে ঢুকে যাও। এত আজ থেকে না মহিলারা শুনে লাগবে তো। আর একটু জোরে কর। হাদিসের মধ্যে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী জান্নাতি মনে করেন তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন স্ত্রীকে একটা জান্নাতের টিকিট দিবে, এই নাও তোমার জান্নাতের টিকিট। স্ত্রী বলবে, আল্লাহ টিকিট একটা কেন? একটাই তো। না, তোমার না বিধান জুড়াই জুড়াই খালাকনাকুম আজওয়াজা, তোমার না জুড়াই জুড়াই বিধান, তো একটা কেন? সিঙ্গেল টিকিট দিতে আমি জান্নাতে যাইতাম না, আমার জামাইরটা কই? তখন আল্লাহ বলবো, তোমারটাই নাও, তোমার জামাইয়ের খাসলত ভালো না, অভ্যাস ভালো না, এর খাসলত খারাপ আছিল, এর টিকিট দেওয়া যাইব না। তখন স্ত্রী বলবে, দুই কথার এক কথা, যদি আমার জামাইয়ের টিকিট আমারে না দেন, একলা আমি জান্নাতে যেতাম না, আপনার টিকিট আপনি নিয়ে নেন। আল্লাহ তখন বলবেন, এই আমি এরকম আল্লাহ না, এত নিচু মনের আল্লাহ না আমি, যে আমি টিকিট দিয়া আবার টিকিট ফেরত নিয়ে নিব, এরকম আল্লাহ আমি নয়। আমার আল্লাহ, আল্লাহ বলে, আমি দিতে জানি, নিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কন। আমি আল্লাহ দিতে জানি, কিন্তু নিতে আরেকটা টিকিট। তাহলে আরেকটা টিকিট দিলাম, আল্লাহ বলে, এটা কই লিখতে চলে, এত ঘুরায় পেছানোর দরকার আছে? টিকিট একটা দরকার, নাও তোমার টিকিট দিয়ে দিলাম। স্ত্রী যদি জান্নাতি হয়, স্ত্রীর সুপারিশে স্বামী জান্নাতি হবে। আর স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী যদি নেক আমলের কারণে, গুনার কারণে আটকে যায়, স্বামীর সুপারিশে স্ত্রী জান্নাতি হবে। তাহলে উভয় জনের স্যাক্রিফাইস দরকার আছে না নাই? আর একটু জোরে কম। কিন্তু না, আমরা বেড়াইতে তাইনেরা, হ্যাঁ, খালি বেটতেন তাইনেরা খালি সালাম দিত, আমরা একদিনও সালাম দিতাম না, খালি তাইনেরে সালাম দিত। মা ঠিক না? আর একটু জোরে কম। আমরা স্বামীরা সালাম দিতে চায় না, স্ত্রী খালি সালাম দিত, তাইনেরা খালি স্ত্রীরা শুধু আমাকে সালাম দেবে, আমাকে কদমবুসি করবে, আমাকে সেবা করবে। স্ত্রী যদি আপনাকে 365 দিন কদমবুসি করে, তা আপনার তো একদিন করা দরকার। কথা কয় না? সালাম দেওয়া কি সুন্নত কিনা? আজকে বাড়িতে গিয়া দরজা খোলার পরে একটা সালাম দিয়ে ঘরে ঢুকবেন, দেখবেন আপনার স্ত্রী একটা মুস্কি হাসি দিয়ে দিবে। কথা বলো ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। আম্মা জানায় সামনে, আমার জিন্দগিতে আমার স্বামী প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন আগে সালাম দিতে পারি না। তাহলে আমাদের উচিত স্ত্রীদেরকে সালাম দেওয়া। স্ত্রীকে সালাম দিলে সম্মান কমে না, সম্মান বাড়ে। কথা বলেন? আর একটু যেরকম স্যাক্রিফাইস, স্বামী এবং স্ত্রীর মধ্যে উভয়জনের মধ্যে স্যাক্রিফাইস থাকতে হবে। যদি স্যাক্রিফাইস না থাকে,
তোর সংসার টিকবে না, মারামারি আছে না নাই? আর একটু জোরে গান। স্বামী মাহফিল থেকে গিয়ে ঘরে গিয়ে খাবার চাইছে, কিংবা কাজটা শেষ করে ঘরে গেল, গিয়ে বলতেছে যে দুগা ভাত দাও। তো স্ত্রী বলতেছে খাবার এখনো হয় নাই। তো স্ত্রীর স্বামীর উচিত ছিল কি, আচ্ছা ঠিক আছে যেহেতু হয় নাই, আচ্ছা হইলেই দিও। তো স্ত্রীর স্বামী তখন কি বলে, যখন বলে খাবার হয় নাই, তখন স্বামী রেগে ফায়ার হয়ে বলে, খাবার হইছে না, এতক্ষণ কোন লাঙ্গের বাড়িতে আসিলি? কথা কয় না, এরকম আছে না নাই? তো স্ত্রীও ঠিক আছে, তোমার উত্তর আজকে দিতাম না, আমি উত্তরটা সঠিকভাবে দিব সময় মতো। তো জামাই একদিন ভালো কাজ, মাহফিল থেকে রাতে একটার সময় গেছে বাড়িতে, গিয়ে দরজা খুলতেছে, বউ কিন্তু সজাগ, কিন্তু গেট কিন্তু খুলে না। এই গেটটা খুলো, এই খুলো না, তাই না, কিন্তু সজাগ হয়ে ঘুমাইছে না। হঠাৎ করে 20 মিনিট পরে এত রাত্রে করতে চাইছে না, বারবার ডাকতেছে। যখন চিল্লা শুরু করলো, আস্তে কথা গো, কেন আস্তে কথা বলবো, এরাই একটা বলছেন কি ওন আরেক বোর বাড়িতে ছিলেন না। এরকম আছে না নাই? সংসারে মারামারি হয় কি হয় না? এই সামান্য টুকিটাকি কিছু কারণেই ঝামেলা সৃষ্টি হয় না। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী কেমন নবী ছিলেন? সারা দিন দিনের কাজ করে, ইসলামের কাজ করে, দাওয়াতের কাজ করে। আম্মাজান আয়েশাকে বলে, আম্মাজান আয়েশাকে বলতো যে খাবার হয়েছে। আম্মাজান আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ সামান্য একটু বাকি আছে। আল্লাহ রসুল বলে, ঠিক আছে তুমি টমেটো কাটো, আমি কাঁচামরিচ কাটি, তুমি প্লেট ধুতো করো, আমি যোগ দিয়ে পানি ভরি। সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? আর একটু জোরে গন। যেই সংসারে রাসূলের আদর্শ থাকবে, যেই সংসারে রাসূলের সুন্নাহ থাকবে, যেই স্বামী স্ত্রীর মাঝখানে রাসূলের জীবন আদর্শ সুন্নাহ থাকবে, আল্লাহর কসম শয়তান এই সংসার কোনোদিন ভাঙতে পারবে না। আর একটু জোরে গন। আমাদের স্ত্রীরাও, আমাদের আম্মারা, আমার বোনেরাও অল্পতে পান থেকে চুন কষ্টি রেগে যায়, এরকম আছে না? অল্পতেই রেগে যায় না, তবে তাদের রাগের কিছু কারণ আছে। ওরা কোনো সময় সোজা সাপটা আলাপ করতে পারে না, বাঁকা করে আলাপ করবে। মনে করে একটা লিস্ট ধরাই দিল, ধরাই দেওয়ার পরে এখন আচ্ছা লবণ আছে, জিজ্ঞেস করলেন, সব লিস্ট দেওয়ার পরে লবণের নাম এখানে লেখা নাই। আচ্ছা লবণ কি লাগবো? জামাই জিজ্ঞেস কি করছে, লবণ লাগবে? উত্তরটা কি ছিল স্ত্রী? লবণ থাকলে আছে, লাগবে না, আর না থাকলে জি নাই, লাগবে। উত্তর তো এটাই। উত্তরটা কি দিল? স্বামী বলছে লবণ কি আসেনি, আর স্ত্রী উত্তর দিল ওই 1 কেজি লবণ আনছিলেন কোন জীবনে, এই লবণ কি আজীবন চালাইবনি? গার্তারে উত্তর আছে না নাই? কারণ তারা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন আল্লাহ, এই জন্য তাদের উত্তরগুলো বাঁকা বাঁকাই হয়। কথা বলেন ঠিক কিনা? সে বলতেছে, আব্বা কালো নাকি ধলো, গরিব নাকি ধনী, সেটা দেখার দরকার নয়, আমার স্বামী জান্নাতি। কিয়ামতের দিন যদি আমার স্বামী জান্নাতি হয়, আমি আমার স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাব।